বাবুল আনজাস ও তাহারাত আনহু ও তাহারাতি আনহু। এখন বলতেছে আনজাস অধ্যায়, নাজাস অধ্যায় নিয়ে, নাপাকে অধ্যায় নিয়ে আনজাস অধ্যায়, এবং ও তাহারাত আনহা মানে কি, এবং এই নাজাস থেকে আপনি নাজিস থেকে কি হবেন, পবিত্র কিভাবে হবেন সেটার বর্ণনা। এখন দেখেন, আচ্ছা, তো আনজাস আছে না, আনজাসটা নাজাসের বহুবচন, কিসের? নাজিস নয়, নাজাসুন। নাজাস মানে অপবিত্রতা, অপবিত্র বহুবচন কি? আনজাস। কথাটা বুঝে গেছি? আচ্ছা, তো এখন দেখেন, তান কাসিমুল নাজাসাতু, এটা ফেরাল আদেম না, তান কাসিমু ইন কাসামা ইয়ান কাসিমু থেকে তান কাসিমু ইয়ানি এই বিভক্ত হয়, লাদেম রক্ত নাজাসাত বিভক্ত হয়, নাজাসাত বিভক্ত হয় ইলা কিসমাইনে, কয় ভাগে? তো বলতেছে কি গলিজাতুন, গলিজাতিন ওয়া খাফিফাতিন, ওই কিসমাইনে থেকে বদল, গলিজাতিন ওয়া খাফিফাতিন, গলিজা এবং কি নাজাসাত দুই প্রকার, নাজাসাতে গলিজা। এখন নাজাসাতে গলিজা কেন বলতেছে? গলিজ মানে কি? গাঢ়। হবে মানে কি? এখানে মূলত নাপাকিটা হালকার গাঢ় কোনো কথা নাই। নাপাকিটা যেভাবে সবগুলা দুন সেভাবে সব এ নাপাক সবগুলা গলিজা হোক খফিফা হোক দুটো হবে, দুয়ার মধ্যে কোনো বেশ কম নাই। মূলত গলিদা হচ্ছে ওই নাপাকি যেটার খুব কম অংশ শরীয়তে মাফ করছে। গলিদা হচ্ছে ওইটা যেটার খুব কম অংশ শরীয়তে মাফ করছে, মানে আপনার মধ্যে সামান্য পরিমাণ লাগলো শরীয়তে মাফ আছে, খুব কম অংশই মাফ, এটাকে কি বলা হয়? গলিজা। মানে কম অংশ মানে বেশি অংশ মধ্যে কি এত সমস্যা আছে, এটা হচ্ছে গলিজা। আর খফিফা মানে যেটার বেশি অংশ মাফ হয়েছে, মানে হালকা করে দিয়েছে আপনার জন্য, বেশি অংশ কি আছে, নয়তো পবিত্রতা সেম, পবিত্রতা সেম করে অর্জন করতে হবে, কিন্তু এটার বেশি অংশ আপনার জন্য কি করছে, মাফ করছে, মানে হালকা করে দিয়েছেন হুকুমটা একটু, এই জন্য এটা কি বলা হয়? খফিফা বলা হয়। আরেকটা কারণ হচ্ছে ইমাম আজম আবু হানিফা এবং সাহেবের মধ্যে একতলাফ আছে। ইমাম আজম আবু হানিফা বলতেছেন নাজাসাতে গলিজা ওইটা হবে যেটার মধ্যে যে নসের ব্যাপারে, মানে যেটার হারাম নাপাক হওয়ার ব্যাপারে নসের কোনো বৈপরীত্য নাই। নস মানে বুঝতেছেন? কোরআন হাদিস, কোরআন হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য যেটার নাপাক হওয়ার ব্যাপারে, এটা এরকম করতেছে রে, যেটা নাপাক হওয়ার ব্যাপারে কোরআন হাদিসের কোনো কি নেই, বৈপরীত্য নেই, সেটাকে কি বলা হচ্ছে? গলিজা। আর যেটার মধ্যে বৈপরীত্য আছে, এক হাদিসের মধ্যে আছে এটা পাক, আরটার মধ্যে আছে এটা নাপাক, ওইটাকে বলা হয় নাজাসাতে খফিফা। এটা কার মতে? ইমাম আজম। সাহেবান বলতেছে না, যে নাজাসাতের ব্যাপারে, যে নাজাসাতের ব্যাপারে ওলামায়ে কেরামদের ইখতিলাফ নেই, নস বিপরীত কোয়ার না তোকে যাবার এটা না, যদি কোনো নাজাসাতের ব্যাপারে ওলামাদের কি না থাকে, ইখতিলাফ না থাকে, সেটা হবে গলিজা। আর যেটার মধ্যে ইখতিলাফ আছে, একজন এতবার করছে নসের, আরেকজন এতবার করছে কি ওলামায়ে কেরামদের। কথাটা বুঝেছি? অনেক সময় মনে করেন নসের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু তাহলে অনেক সময় এমন হতে পারে নস ভিন্ন, নস কিরে নসের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু ওলামায়েদের মধ্যে কোনো কি নাই, কোনো একটা নসের উপর ওলামায়ে কেরাম না আমল করা শুরু করে দিয়েছেন, এটার মধ্যে কোনো ইখতিলাফ কি ছিল না, এটা হচ্ছে কি নাজাসাতে গলিজা। আর যেটার মধ্যে কি আছে, ইখতিলাফ আছে, সেটা নাজাসাতে খফিফা। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন ফাল, এটা মূলটা পার্থক্যটা বুঝছেন তো? এগুলো কিন্তু এখানে বলবে না, এগুলো মুতাওয়ালাত কিতাবের মধ্যে আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন ফাল গলিজাতু কাল খামর। আচ্ছা, এতবার হবে কাটটা, দুজনের তো এতবার, ইমাম আজমতটাও এতবার, সাহেবেরটাও কি এতবার। এই জন্য কিছু কিছু মাসালা ভিন্ন ভিন্ন হয়ে যায়, তো এই জন্য আমরা কোনটার ক্ষেত্রে কোনটা এতবার সেটা বোঝার জন্য ফিকের কিতাবগুলো পড়তে হয়, ঠিক আছে? দেখেন এখানে গলিজা কোনটাকে বলতেছে, মানে দুটোটা ঠিক আছে, তবে এখানে দেখতে হবে ফিকের কিতাবের মধ্যে কোনটাকে কোনটাকে কি হিসেবে আনছে, গলিজা হিসেবে আনছে, ঠিক আছে? কোনো কোনো সময় সাহেবানের কোলের উপরে আনে, কোনো কোনো সময় ইমাম আজমের কোলের উপর আনে। এরপর দেখেন ফাল গলিজাতু কাল খমর, যেমন নাজাসাতে গলিজা কি রে, খমর। খমর মানে কোন খমর? যেগুলো আঙ্গুর থেকে নিয়ে বের করা হয়েছে, আফিম টাফিম এগুলো নয়, বাংলা মদ এগুলো এগুলো না, ঠিক আছে? যেটা সরাসরি থেকে আনা হয়েছে, আঙ্গুর থেকে নিংড়িয়ে আনা হয়েছে পচানোর মাধ্যমে, ওইটা হচ্ছে নাজাসাতে, বলেন না নাজাসাতে গলিজা। কারণ এখানে এটা সবার মধ্যে নাজাসাতে গলিজা, এটা হারাম নাজাসাত হওয়ার ব্যাপারে কোনো ইমামের মতানক্য না, আবার কোনো নসরও কি নাই, মতানক্য নাই, মত নেই। এরপরে তারপর বলতেছে কি ওয়াদ্দামিল মাসফুহ, ওয়াদ্দামিল এবং কি প্রবাহিত রক্ত, ওই কি রে প্রবাহিত রক্ত, মানে যে রক্তগুলো কি হয় প্রবাহিত হয়, এরকম প্রবাহিত রক্তগুলো কি হবে? তো মশার রক্ত, মশা একটা রক্ত খাইছে আপনার থেকে, এই রক্তগুলা
এগুলো গলিজা নয় তো, খফিফা নাকি সেটা পরে আসতেছে না, এটা কি নয়, গলিজা নয় না, এটা প্রথম কথা নাজাসতি নয়, কারণ কি এটা ওর মধ্যে এটার রক্ত দেখো না আপনার না, রক্ত কার, মশার রক্ত, রক্তটা মশার হয়ে গেছে না, তো মশার যখন হয়েছে এটা তো কিনার দমে সায়েল দমে মসফু প্রবাহিত রক্ত, এটাকে জবাই করলে কি প্রবাহিত হবে এটা, তো এটা না। তারপর মাছের রক্ত, এগুলো দমে মাসফু নয়। অনেকে বলে যে বড় বড় মাছ যেগুলো হাতে মনে 50 কেজি 60 কেজি মাছ, বলে এগুলো রক্তগুলো প্রবাহিত রক্ত না, এগুলো রক্ত কি না, প্রবাহিত রক্ত না, একটা টোটাল সামাক, এগুলো কি নয়, দমস সামাক কি নয়, দমে মাসফু নয়, এগুলো লাগলে কোনো সমস্যা নেই। এরপরে আবার ওয়ালাহমিল মাইতাতি, ওয়ালাহমিল মাইতার মাংস, মাইতার মাংস মানে বুঝছেন, যেটাকে জবাই করা হয় নাই এমনি মরে গেছে, এটার মাংসগুলো কি সবগুলা নাজিতে গলিজা, কারণ এখানের মূল নাপাক হচ্ছে রক্তটা। তো যখন মানুষ এমনি জবাই করা ছাড়া এমনি প্রাণীটা মরে যায়, তখন রক্তগুলা ওই মাংসের সাথে একটা মিশ্রিত হয়ে যায়, মাংস থেকে আপনি এগুলো খালি করতে পারবেন না, তো মিশ্রিত হয়ে যাওয়ার কারণে সবগুলো এখন কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে, কারণ রক্ত প্রবেশ করে দমে মাছ প্রবেশ করে ফেলছে। আর আমরা যখন জবাই করি মূলত কি ফেলে দিই, রক্তটা, কারণ রক্তটা ভিতরে যাইতে আমরা নিষেধ করি, বিষয়টা বুঝে গেছে, এটা এই জন্য হালাল হয়ে যায় এটা। এরপর ওয়া ইহা বিহা, ইহাম মানি এই চামড়া, ইহাম মানে কি রে, চামড়া, এবং ওই মাইতার চামড়া, ওই মাইতার চামড়া মানে কবলাত দাবাগাত, সামনে দাবাগাত, দাবাগাত মানে পরিশোধন করা, পরিশোধন করার পূর্বে ওর চামড়াটাও কিনার সাথে গালিজা। এরপর ওয়াবৌলু, ওয়াবৌলি মালা ইউকাল, এবং যার মাংস খাওয়া যায় না, তার কি রে, প্রস্রাব, যার মাংস খাওয়া যায় না তার প্রস্রাব, এগুলো নাজাতে গলিজা। তো যার মাংস খাওয়া যায় এগুলো নিয়ে একতলাফ আছে, কারণ আপনারা যেমন ওই ইয়ার মধ্যে উটের ব্যাপারে পড়ছেন, ও বনো উড়ায় নাকে দুধা খাও প্রস্রাব খাও বলছিল ওদের, তার মানে মানে এগুলা খাওয়ার ব্যাপারে কি আছে, নসের ভিন্নতা আছে কি না, আবার ইমামদের মধ্যেও কি আছে, মতভিন্নতা আছে। এরপর দেখেন ওয়ারাজিও সিবা ওয়ানাজবিল কালবি, কালবি ওয়ানাজবিল কালবি, এগুলো হচ্ছে এই কুকুরের, এগুলো মনে রাখবেন, কুকুরের বিষটা কি বলা হয় নাজবুন, এক একটা বিষটাকে একরকম বলে, কুকুরের বিষটাকে কি বলা হয় নাজবুন, তার নাজবিল কালবি, কুকুরের বিষটা কি নাজদে গলিজা। এরপরে ওয়ারাজি সিবাই, হিংস্র প্রাণীর রজি, রজি মানে তাও মল, ওদের এগুলোকে বলা হয় রজি, রজিও সিবাই, যেমন বাঘ টাক যা আছে হিংস্র প্রাণী, এগুলো মলকে কি বলা হয় রজি, তো ওদের এগুলো হচ্ছে নাজদে গলিজা। এরপর ওয়ালওয়া বিহা, লালাই করতে আমরা আগে বলছি, এটাও নাজদে গলিজা, কারণ এগুলো মাংস থেকে তৈরি, মাংস তো কি হারাম, তার মানে এগুলো লোয়াবো হারাম, নাজদে গলিজা, ঠিক আছে। এরপর ওয়াখুর এই দাজাজ, খুরুন মানে তাও বিষটা, এই মুরগির বিষটা, দাজাজ মানে মুরগি, মুরগ মুরগি সব করে ঢুকবে আর কি, এগুলো ওয়াল বাত্তি হাঁস, হাঁসের বিষটা, ওয়াল ইওয়াজি, ইওয়াজ মানে রাজহাঁস, ইওয়াজ মানে কি হাঁস, রাজহাঁস, এরকম দুইবার বলা দরকার, সবগুলো তো হাঁস, কারণ হচ্ছে রাজহাঁস কখনো ময়লাতে বসে না, বাবা ময়লাতে বসবে দূর কথা, ময়লা পানিতে বসে না, আপনারা জানেন রাজহাঁস কখনো ময়লা পানিতে, ময়লা আবর্জনা ময়লা পানিতে কখনো রাজহাঁস বসে না, এমনি হাঁস পানিতে টানিতে কাদা মাটিতে গিয়ে, কিন্তু রাজহাঁস এরকম কাদা মাটিতে যায় না, পরিষ্কার পানিতে যাবে রাজহাঁস, বিষয়টা বুঝে গেছে, এই জন্য কোনটা কথা আনছে, বলে একটা পরিষ্কার পানি গেলেও এটার মলমূত্রগুলো কি রাজহাঁসে গলি যায়, ঠিক আছে, এই জন্য ইবাজি, ইবাজির কথা এসেছে, ইবাজি মানে কি হাঁস বসি, রাজহাঁস। হ্যাঁ, আর বাত্তি মানে সাধারণ হাঁস, যেগুলোকে পাখির ভিতরে অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে, এই পাতি হাঁস বলা হয়, অনেক রকম যেগুলো হাঁস আছে আর কি। তারপর মামা ইয়ানকুদুল উদুয়া বিহুরুজিহি, আর যার বের হওয়ার সাথে কি ভেঙে যায়, উজু ভেঙে যায়, মিন বদরিল ইনসান, মানুষের সাথে যা বের হলে কি হয়ে যায়, সেগুলো সবগুলো নাজাতে গলিজা, যেমন প্রস্রাব, পায়খানা, মজি, ওদি, যা যা আরো আছে, তারপর রক্ত টক্ত, বমি মানে মুখভর্তি বমি, সবগুলো কি নাজাতে, মুখভর্তি বমি হলে তখন কি নাজাতে গলিজা, কিন্তু নাজাসাত নয়, এটা কথাটা বুঝে গেছে, এমনি এটা নাপাক স্থান দিয়ে বের হয়েছে জানা, এটা মূলত কি নাপাক, কি দিয়ে বের হয়েছে, নাপাক স্থান দিয়ে বের হওয়ার কারণে এটা কি বলতেছে, নাপাক বলতেছে, কথাটা বুঝে, মূলটা তো কি না নাপাক নয়। এরপর ও আম্মাল খফিফা, অতপর কি খফিফা, এই নাজাতে গলিজা, খফিফা কখন হয় এগুলা, এখানে তার মানে এখানে বোঝাচ্ছে নয়তো নসের ইখতিলাফ আছে, নয়তো ইমামদের কি আছে ইখতিলাফ আছে। ওয়াম্মাল খফিফা পাকা বৌলিল ফারাস, যেমন গোড়ার প্রস্রাব, কারণ গোড়ার মাংস খাওয়া না খাওয়া নিয়ে কথা আছে, ইমামদের মতে এটা মাকরুহে তানজিহি, তাহরিমি নয়, মাকরুহে তানজিহি। আবার অনেকে বলছে না এটা মানুষের মতো একটা হুরমতি জিনিস,
মানুষের যেভাবে হুরমত আছে, গোড়া রোগী আছে, হুরমত আছে, কথাটা কারণ কি হুরমত এটা যুদ্ধের কাজে লাগতেছে, এই জন্য অনেকে হারাম বলছে। তো হারাম এমক তানজিহি মিলাই এটা একটা খফিফার রূপ ধারণ করছে। কিছু ধারণ করছে? খফিফার রূপ ধারণ করছে। এরপর ওয়াকাদা বৌলি মা ইউ কালো লাহমুহু, যার মাংস খাওয়া যায় তার প্রস্রাব, ওই যে একটু আগে উটের কথা বললাম, এটা না তো খফিফা। এরপর ওয়াখুরিহি তৈরিন, পাখির বিষটা, লা ইউকাল, যেগুলার যে প্রাণী যে পাখিগুলোর মাংস খাওয়া যায় না, চড়ু পাখি টরু পাখি, এমনি চড়ু পাখি তো খাইতে কোনো অসুবিধা নাই, মানুষ খায় না, তো খাইতে পারেন না পারেন, বাজ পাখি বলেন, তারপর চিল বলেন, ঠিক আছে, ঈগল পাখি বলেন, এগুলো তো মাংস খাওয়া হারাম। তো এই সমস্ত প্রাণী যদি এই বিষ্ঠা করে নাজাসাতে খফিফা, কেন বলতেছে? কারণ এগুলা থেকে মানুষের এক ধরনের জরুরত এগুলোর উপর। পাখি অনেক রকমের আছে, তো বলছে পাখি যখন মসজিদে প্রবেশ করে, এখানে তো আগের যুগের মতো তারা মসজিদগুলো কিরকম ছিল, এখানে ইয়াজিকুল্লাহ মসজিদ ছিল, এই যে পাখিটাকে এগুলো কি করতে কেন যদি মানুষের উপর যে নাচতে গলিজার হুকুম দেওয়া হয়, মানুষের কঠিন কঠিন হয়ে যাবে। খফিফাত তো অনেক অংশ মাপ থাকে থাকে না, এই জন্য এগুলো সবগুলো একসাথে কি করেছে, খফিফার অন্তর্ভুক্ত করেছে বিষয়টা। এগুলো যেন মানুষের কি হয়ে যায় সহজ, কারণ পাখির সাথে মানুষের এগুলো মোলাদামতের সম্পর্ক, ঠিক আছে। আর অবশ্যই ইমাম এই মোলাদামতের কারণে ইমামদের মাঝে কি হয়ে গেছে এখতলাফ, কেউ বলে হারাম কেউ বলে হারাম নয়, এই জন্য এটা কি কিসের ফসলে দিছে, খফিফার, এগুলো মাথায় রাখবেন। এরপর ওয়া উফিয়া কদরুদ দেরহাম, দেরহাম পরিমাণ কি করা হয়েছে, মাফ করা হয়েছে, মিনাল মোগাল্লাজা, মোগাল্লাদা থেকে দেরহাম পরিমাণ কি করা হয়েছে। আপনার যদি ওই মোগাল্লাদার পানি জাতীয় হয় তাহলে কি ও হাতের কপের মধ্যে যতটুকু আটতেছে, আর যদি এটা যদি শক্ত হয় তাহলে কি এক দেড়হাম কতটুকু বলছিলাম 3 গ্রাম 62 মিলিগ্রাম, আগে বলছিলাম বলে যান কেন, 3 গ্রাম 62 মিলিগ্রাম, এতটুকু পরিমাণ, এক কথায় 3.5 গ্রাম, কি গ্রাম রে, অথবা 4 গ্রামও ধরতে পারেন, 4 গ্রাম সমান পরিমাণ এতটুকু কি আছে, মাফ আছে। ওয়ামাদুনা রুবি সবি, ওয়ামাদুনা রুবি সবি, ওয়ামাদুনা এখন বলতেছে রুবি সবি না রুবু সবি বলেন, ওয়ামাদুনা আর যা এটা ছাড়া রয়েছে, মাদুনা মানে মাদুনা, এই দেখেন মাদুনাল মুগাল্লাদা, তার মানে কোনটা, খফিফা। আর খফিফার ক্ষেত্রে হচ্ছে রুবু সবি, কাপড়ের 4/1 এখন আবিল বদনি অথবা শরীরের, কারণ খফিফার জন্য আপনাকে অনেক বড় একটা মাপ দিছে না, 4/1 এখন 4/1 কি পুরো কাপড়ের 4/1 নাকি যেটাতে লাগছে সেটা 4/1? মনে করেন আমার এখানে লাগছে, তো লাগছে এতটুকু, এটা পর্যন্ত লাগছে, তাহলে যদি হাত হিসাব করি তাহলে বেশিরভাগ হাতের মধ্যে লেগে গেছে না বাকি, আর পুরো কাপড় হিসাব করলে অনেক কম, এটা 5-10/1 তো হবে না, এটা বিষয়টা বুঝে গেছে। তো কোনটা ব্যবহার করবেন, অনেক একতালাপ আছে, ফতোয়া হচ্ছে যে অংশে লাগছে ওই অংশের 4/1, এটা বেনায়া হেদায়া সব জায়গার মধ্যে এই কতটা তোলা আছে, ঠিক আছে। ফতোয়া হচ্ছে কোনটার ব্যাপারে, যে অংশে লেগেছে, মানে যে অঙ্গে লাগছে, মনে করেন আমার আঙ্গুলে লাগছে, তাহলে আঙ্গুলের 4/1, হাতে লাগছে পুরো হাতে 4/1, মানে যেখানে লাগছে তার কি হবে 4/1 পর্যন্ত কি আছে, মাপ আছে, কথাটা বুঝে গেছে। আচ্ছা, তো এটা এভাবে বলতে, অথবা এভাবে বলতে পারেন মাদুনা রুবি সবি আবুল বদন, এই ওয়ামাদুনা রুবি বলেন তখন এদাফত, অর্থাৎ 4/1 কমে কি আছে, মাপ আছে, সেটা কিসের মধ্যে, ফিল খফিফাতি, যদিও বা খফিফা এখানে উল্লেখ করে নাই, আমার এই নুসখার মধ্যে নাই, আমার ওই নুসখার মধ্যে নাই, এটার মধ্যে আছে রে, তোমাকে মাইনাস তো লাগা আছে রে মূল এবারতের মধ্যে, তাহলে এখানে নুসখার মধ্যে ঝামেলা হয়েছে রে, এখানে নাই, এই নুসখার মধ্যে নাই, আমার নুসখাটার মধ্যেও ছিল না, মিনাল খফিফাতিল ঠিক আছে। ও মাদুনা রুবি সবি, তাহলে 4/1 কম কি আছে, গলিজা হলে কদরুদ দেরহাম পর্যন্ত মাফ, আর খফিফা হলে 4/1 কমে 1 ভাগ মাফ নাই, কমে গিয়ে রে মাফ আছে। এরপর তারপর ওয়াউফিয়া মাফ করা হয়েছে রসাসু বৌলিন, প্রস্রাবের ছিটা, এই রসাসু বৌলিন এটা কিরকম ছিটা, কার রুউসিল ইবিরি, যেমন নাকি সুঁয়ের মাথার মতো, সুঁয়ের মাথা একদম চিকন না, এই অনেক সময় আমরা যখন এই কোথায় প্রস্রাব করি, তো প্রস্রাব থেকে দেখবেন আপনি যখন টর্চ মারি দেখেন এখানে একটু একটু ফোটা এদিকে দিয়ে ছুটে যায় না, ইয়া চিকন 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 ছুটে যায় না, এগুলোকে বলা হয় রসাসুল বৌল। তো এগুলো যখন আপনি প্রস্রাব করবেন, এগুলো তো আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনার গায়ের মধ্যে পড়ে যাবে না, যতটুকু সম্ভব তো হেফাজত করা দরকার, কিন্তু তারপরে পড়ে যায় না, তো এগুলো কি করা হয়েছে, মাফ করা হয়েছে। কেন মাফ করা হয়েছে, কারণ এগুলো থেকে বেঁচে থাকা অসম্ভব, বিষয়টা বুঝে গেছে। তারপর ওয়ালাউ ইবতাল্লা, এখন ওয়ালাউ ইবতাল্লা যদি ভিজে যায়, ফিরাসুন আও তুরাবুন, কোনো বিছানা বা মাটি, নাজিসানি নাপাক
বিছানা, এই বিছানাটা না পাক, ওখানে আগে একটা ছেলে প্রস্রাব করে রাখছে, ঠিক আছে, অথবা একটা জমিন প্রস্রাব করে দিছে এখানে, তো এটা না পাক না, তো এটা মনে করেন কি হয়ে গেছে, ভিজে গেছে, কি হয়ে গেছে রে, প্রথমে শুকায় গেছে, এরপর আবার কি হয়ে গেছে, ভিজে গেছে। তো বলতেছে কি মিন কেমনে ভিজছে, মিন এর কি নাই মিন, ওই মাটির উপর একজন ঘুমায় গেছে, ও ঘামতে ঘামতে এটা সব ভিজে ফেলছে। আমার কথা বুঝেন নাই? মনে করেন এমনি তো বিছানা যদি কি হয় শুকনা, মনে করেন প্রস্তাব করছে বিছানাটা শুকায় গেছে, ওটার উপর কোনো নামাজ শুদ্ধ হবে না, কিন্তু এটার উপর বসলে শুকায়, যদি একদম পুরো শুকায় গেছে এটার উপর বসলে কি আপনি নাপাক হবেন? বলেন নাপাক হবেন, কারণ আপনার মধ্যে নাপাক কোনো কিছু লাগে নাই তো, কিন্তু এটা ভিজলে আবার নাপাক এটা আসবে না। এখন এতে ঘুমাইছে, ঘামতে ঘামতে এটা কি করে দিছে, ভিজে দিছে, ওইদিকে মাটিও ভিজাই ফেলছে ঘামতে ঘামতে। অথবা আও বলালি কদমিন, অনেকের পাশের ঘামে এরকম পায় কেন দাঁড়াতে দাঁড়াতে এখানে জায়গাটা কি করে দিছে, ভিজাই দিছে। তো বলতেছে কি ওয়াজাহারা আসরুন নাজাতে ফিল বদনি ওয়াল কদম, এখন কদমের মধ্যে বদনের মধ্যে ওই যে নাপাকি ছিল এটার একটা আসর কি হয়েছে, আসর কিভাবে জাহের হবে, এটা গন্ধ লাগতেছে পায়ের মধ্যে, প্রস্রাবের গন্ধটা লাগতেছে, কিংবা মনে করেন কোনো ধরনের এই অনেকে মনে করেন এরকম করে না, মনে করেন হঠাৎ করে এখানে ভিজা ভিজা লাগতেছে, একটু গালে দিয়ে দেখে এগুলো কিসের টেস্ট লাগতেছে, কথাটা বুঝেন নাই? তো এখানে এই জন্য কি আছে, তমুনের ব্যাপারও আছে, ঠিক আছে, এরকম আছে না মানুষ কতগুলা, যেটা আছে একটু গালে দিয়ে দেখে কি আছে এটা, কথাটা বুঝতেছেন? এই ধরনের মানে ফেরাইতে মানুষ, ওই নোংরা মানুষগুলো আর কি, তো এরকম যেগুলো মানুষ আছে এদের জন্য এগুলো হচ্ছে কি আসর, এটা তম হতে পারে, রি হতে পারে, ঠিক আছে। আর সরাসরি দেখা গেলে তো আর কোনো কথাই আসতেছে না, যদি সরাসরি দেখা যায়। এরপর দেখেন, অথবা মনে করুন এমন বা গামছে, গাম পড়তে পড়তে ওই প্রস্রাবের একটা গন্ডি আছে না, একটা সীমানা ধরে আছে, ওটা দেখা যাচ্ছে, কথাটা বুঝে গেছে? তখন এটা কি হয়ে যাবে, তারা জাসা, তখন উভয়টা নাপাক হয়ে যাবে, এটা ফেরে লাজেম, কিন্তু তারা উভয়টা নাপাক হয়ে যাবে, হয়ে যাওয়া উভয়টা নাপাক কি হয়ে যাবে, কোনটা কোনটা, কদম নাপাক হয়ে গেছে, বদল কি হয়ে গেছে, যেখানে লাগছে নাপাক হয়ে গেছে, ওয়া ইল্লা, আর যদি কোনো আসর না থাকে ফালা, তখন আর কি হবে না, নাপাক হবে না, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন কামা, অনুরূপভাবে লা ইয়ানজিসু সৌবুন, কোনো কাপড় নাপাক হবে না, জাফুন, যে কাপড়টা কি শুকনা, কোনো শুকনা কাপড় নাপাক হবে না, তহিরুন, যে শুকনা কাপড়টা কি একটা পবিত্র শুকনা কাপড়, এটা নাপাক হবে না, কিভাবে, লুফা, যে শুকনা কাপড়টাকে পেঁচানো হয়েছে, ফি সৌবিন নাজিসিন রতবিন, বেজা নাপাক কাপড়ে, ওই বেজা নাপাক কাপড়ে কতগুলা নি, এগুলো সবগুলো নাপাক, প্রস্রাবটা করে এগুলাকে আপনি কি করছেন, একটা পরিষ্কার পবিত্র একটা কাপড় দিয়ে কি করেছেন, গিট মারি দিয়েছেন এগুলাকে, ঠিক আছে। তো এখন বলতেছে কি, তো এক কিরকম কিরকম বেজা, এটা বলছে বিজা হল এমন বিজা, লা ইয়ান আসিরুর রতবু লাউ আসির, যদি সে নিংরাই এমনি বিজা, কিন্তু নিংরালে কি পড়ে না, পানি পড়ে না, ওই বলছে না লা ইয়ান আসিরু, কোনো মুনাসির হবে না, কোনো পানি টপকাবে না, আর রতবু বেজাটা টপকাবে না, বি লাউ আসির, যদি কি করে মানে ওইটা বিজা, নিংরালকে পানি না না ইয়া করলে এটা কি শুকায় যায়, অনেক সময় বিজা আছে কিন্তু এখানে মুসরাইলে পানি পড়তেছে না, বলছে এরকম যে নাপাক, নাপাকটা বিজা কিন্তু এটা মুসরাইলে পানি পড়বে না, এরকম কিছুর সাথে যদি শুকনা কিছু রাখেন, শুকনা, তখন এটা নাপাক হবে, কারণ ওইটা থেকে কোনো পানি যেহেতু পড়তেছে না, তার মানে ওই নাম্বারটা ওই নাম্বার ঢুকতেছে না, এই জন্য কি থাকতেছে, পবিত্র থাকতেছে। তো যদি এক ফোঁটা দুই ফোঁটা ঢুকে যায়, দেখতেছে মশলাটা কি পড়তেছে, পানি পড়তেছে, তাহলে ওইটা যদি লাগে কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। আপনি দেখেন ওয়ালা ইয়ানজিসু সৌবুন, ওয়ালা ইয়ানজিসু সৌবুন, আচ্ছা, ওয়ালা ইয়ানজিসু সৌবুন, কোনো কাপড় কি হবে না, নাপাক হবে না, রতবুন, যে কাপড়টা কি কোনো বেজা কাপড় নাপাক হবে না, বিনাশরিহি আলা আরদিন, তাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এমন জমিনের উপর, বলা হচ্ছে কি আরদিন নাজিসাতিন ইয়াবিসাতিন, ইয়াবিসা মানে কি বেজা, বেজা নাপাক জমিনের উপর একটা কি করে দিয়েছেন আপনি, কাপড়কে এভাবে ছড়িয়ে দিয়েছেন, এটা বিজা, তো বিজা নাপাক, এটা একটা কাপড় কি করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। তো বলা হচ্ছে কি টেকনিক বলছে, ফাতানাদ্দাত মিনহু, ফাতানাদ্দাত সেটা ভিজে গেছে, মিনহু সেখান থেকে, এই দেখেন বলতেছে কি কোনো ওই লাইয়ানজিসু সৌবন রতবন, রতম মানে কি বেজা, তাহলে বেজা কাপড় নাপাক হবে না, বিনশ্রী সেটা যদি কোথায় দেন, ছড়িয়ে দেন, আলা আর দিন নাজিসাতিন, এটা নাপাক, ইয়াবিস শুষ্ক না, কিটা আপনাকে বিজা বলছিলেন শুষ্ক, ইয়াবিসা মানে, ইয়াবিসা মানে কি শুষ্ক, শুষ্ক মাটি, শুষ্ক মাটি না বাকি মাটি, মানে এটার মধ্যে আগে পড়ছে শুকায় গেছে, একদম পবিত্র হয়ে গেছে না, এটার উপর আমি একটা বীজা কি করে দিলাম, কাপড় বিছাই দিলাম, ঠিক আছে, বলতে এটার মাধ্যমে ওই কাপড়টা কি হবে না, নাপাক হবে না, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, আমার কথাটা বুঝেন নাই, জমিনে ভিজে গেছে তারপরে কি হবে না, নাপাক হবে না, হ্যাঁ যদি আসর দেখা যায়,
প্রস্রাবের গন্ধ ছুটছে কাপড় থেকে, তখন ওটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। এই আসরের কথাটা কেন বলে নাই? ঠিক আছে, কারণ সচরাচর এরকম ভেজা কাপড় বিষয়ে এটা কি হয় না, মানে একদম পানি চুষে এটা থেকে গন্ধ বের হয়, এরকম সচরাচর হয় না, এই জন্য উনি এটা কথাটা স্কিপ করেছেন। বিষয়টা বুঝাইছে, যদি আসর প্রকাশ পায় নাপাক হয়ে যাবে। এরপর ওয়ালা বিরিহিম, অথবা এমন ইয়ার মাধ্যমে কাপড় নাপাক হয় না, এমন বাতাসের মাধ্যমে হাব্বাত, যা বয়ে চলেছে আলা নাজাসাতিন, কিসের উপরে? নাজাসাতের উপর বয়ে চলেছে। ফাসবাত, অতঃপর ওই বাতাসে পেয়েছে আসবা, কাপড়কে। ইল্লা, তবে হ্যাঁ, আইয়াজহারা আসরুহা ফিহি, যদি ওই কাপড়ের মধ্যে তার কি দেখা যায়? আসলে আচ্ছা, এই যে মনে করেন মানুষের বাতাস বের হচ্ছে কাপড় দিয়ে না, বাতাসটা আপনি দিয়েছেন, কাপড় দিয়ে বের হয়ে গেছে, এটা তো বাতাসটা না পাকিস্তান দিয়ে বের হয়েছে নাকি হয় নাই? হয়ে আপনার কাপড়ের মধ্যে চলে গেছে, কাপড়টা কি নাপাক হয়ে গেছে? না, বাতাসে কোনো কাপড় কি করে না। হ্যাঁ, যদি কোনো আসর জাহির হয়, আপনি কেন বাতাস বের করতে গিয়ে এখানে অবস্থা খারাপ করে ফেলছেন, তো যদি কোনো যদি কি বের হয়, আসর জাহির হয়, তখন কি হয়ে যাবে? কাপড়টা নাপাক। যতক্ষণ আসর বের হয় নাই তখন কি হবে না? নাপাক হবে না। ঠিক আছে, এরকম বুড়ো মানুষ কতগুলা ওই যেগুলা মানে কি বলে ইয়া বায়ু ছাড়তে গেছে, এখানে ও ইয়া করে পায়খানা করে বসে আছে, ওরা বুঝে গেছে এরকম আসর যদি জাহির হয়ে যায় তখন কি নাপাক হয়ে যায়। ঠিক আছে, আমার কন্ট্রোলটা চলে যায় আর কি। এরপর ওয়া থুরু মুতানাজ্জিসুন, এই ওয়া থুরু মানে পবিত্র হবে, মুতানাজ্জিসুন নাপাক ব্যক্তি না, এখানে মানে যেটা নাপাক হয়েছে, মুতানাজ্জিসুন যেটা নাপাক হয়েছে, লাজমত যেটা নাপাক হয়েছে সেটা পবিত্র হবে। এই বিনাজাসাতিন মারইয়াতিন, কিসের মাধ্যমে নাপাক হয়েছে? এটার মোতালাক হচ্ছে মুতানাজ্জিসের। এটা কিভাবে নাপাক হয়েছে রে? দেখা নাপাকের মাধ্যমে, অর্থাৎ নাপাক এটা দেখা যাচ্ছে, তো এটাকে পবিত্র করতে পারবেন কিভাবে? বিজাওয়ালি আইনিহা, মূলটাকে দূর করতে পারলে হয়েছে। যে নাপাক এটা দেখা যাচ্ছে, মনে করেন এখানে কাপড়ের মধ্যে এখানে দেখা যাচ্ছে পাখির বিষ্ঠা পড়ছে, বা কোনো কেউ এখানে ছোটো বাচ্চা এখানে এসে প্রস্রাব করছে, দেখা যাচ্ছে এটাকে, শুধু এটাকে তুলে ফেললেই যে কোনো তুলতে পারেন, এটার কোনো আসর জায়েল করতে পারবেন আপনি। যদি জায়েল করে দিতে পারেন তাহলে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? ওয়ালাও বিমার রাতেন, যদিও কয়বার হয়, মানে একবার করলে হয়ে যাচ্ছে। যদি মূলটা কি হয়ে যায়, মূলটা রেখে গোস্তে গোস্তে মেরে ফেলতে হবে তখন না। এরপর আলাস সহি, এটা কি মত? বিশুদ্ধ। কারণ অনেকের হানাফি মাযহাবের অনেকে বলেছেন 3 বার ধুতে হবে, 7 বার ধুতে করতে হবে, এগুলো সত্য নয়। 1 বার ধুতে করলে মূলটাকে জায়েল করতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, তো বলতেছে ওয়ালা ইয়াদুররু, আর ক্ষতি করবে না, বাকাউ আসরিন, এমন আসর, আমরা বলছিলাম এমনভাবে ধুতে হবে যেন আসরটা বাকি না থাকে, তো বলছে কি এখানে ক্ষতি করবে না কোনো আসর বাকি থাকা, যে আসরটা শাক্কা জাওয়ালু, যে আসরটা জায়েল হতে কষ্টকর হয়। আসরটা জায়েল হতে কি রে? ও এখানে ছোট বাচ্চা একটা এখানে করে দিয়েছে, এটাই এখানে উপর, ঠিক আছে, দাগ বসা ফেলছে সাদা কাপড়ের মধ্যে, এখন আপনি ধুচ্ছেন কিন্তু দাগটা যায় না, তাহলে এটা শাক্কা আসরও না, শাক্কা জাওয়ালু না, এটা জায়েল করতে কষ্ট। এরকম আসর কোনো ক্ষতি করবে না। অথবা আপনি সাবান দিয়ে দিতে বের হয়েছে, কারণ গন্ধটা যাচ্ছে না এখান থেকে, অনেকক্ষণ ধরে সাবান দিয়ে করছেন, তো এরকম যেগুলো শাক্কা জাওয়ালু হয় সেগুলো বাকি থাকলেও কোনো সমস্যা হবে না, কাপড়টা পবিত্র হয়ে যাবে। এরপর ওয়াগাইরু মারইয়াতিন, এখন যে নাপাক কি হয় সেটাকেও পবিত্র করবেন কিভাবে? বিগসলিহা সালাসান, তাহলে যে নাপাক এগুলাকে দেখা যায় না সেগুলো ধুতে করতে হবে কয়বার? 3 বার। আবার কি বলতেছে? ওয়াল আসরু কুল্লু মারাতিন, এবং প্রত্যেকবার দোয়ার পরে কি করতে হবে? তার মানে কিরকম, একটা বাচ্চা মনে করেন কাপড়ের মধ্যে প্রস্রাব করে দিছে, তাহলে ওই কাপড়টা শুকাই গেছে না, বলেন না? তাহলে গয়রে মরিয়া, প্রস্রাবটা এক্সাক্ট কোন জায়গায় আছে, কিংবা আপনার কাপড়ের মধ্যে প্রস্রাব করে দিছে, কোন জায়গায় এক্সাক্ট প্রস্রাবটা পড়ছে, এগুলো মাদের বেশি হয়, কাপড়ের মধ্যে করে দিছে, কোন জায়গার মধ্যে করছে, ওই হুশ জ্ঞান পাচ্ছে না কোন জায়গার মধ্যে পড়ছে, এটা কথাটা বুঝে গেছে? তো ওই অবস্থার মধ্যে বলতেছে যদি এরকম জানা না থাকে, গয়রে মরিয়া হয়, তাহলে কাপড়টাকে কয়বার ধুতে হবে? সম্পূর্ণ 3 বার। কিরকম ধুবেন? 1 বার ধুইছেন তো, ধোয়ার পরে 3 বার, পানিগুলোর পর আবার দিবেন, এগুলো তো নাপাক হয়ে গেছে, এগুলো ফেলে আবার পানি এখানে আবার দিতে হবে, তুলে আবার নিংড়াতে হবে, সাধ্য অনুযায়ী নিংড়াতে হবে, একটু করে নিংড়ালে হবে না, আপনার শক্তি যতটুকু। আবার এটার জন্য এটা দরকার নাই ফলওয়ান একটাকে এনে বলে তোমরা একদম মুসরাও, এগুলো কিতাবের মধ্যে আছে। ফলওয়ানটা যার শক্তি সে অনুযায়ী, আপনার শক্তি আছে কম মুসরানো, তো আপনাদেরকে ফলওয়ানটা না আরো বেশি মুসরাতে পারবেন, এটা এরকম আনতে হবে। আপনার শক্তি যতটুকু আছে ততটুকু নিংড়ালে হবে, তারপর 3 বার মধ্যে করে আবার কি করতে হবে? নিংড়াতে হবে। বিষয়টা বুঝে গেছে? এগুলো আমাদের ছেলেদের জন্য জানা দরকার। যখন স্বপ্ন দুঃস্বপ্ন অনেক সময় কোথায় গিয়ে নাপাকটা লাগছে, কোনো আগার হয় সেটা নিশ্চিত, কিন্তু কোন জায়গায় লাগছে এটা নিয়ে আপনি বুঝতেছেন না, ঠিক আছে? আপনার মনে হচ্ছে হয়েছে যে কোনো আসর টাসর দেখে, আমি এটা লম্বা কথা বলতেছি, সবাই তো ছেলে
বুঝতেছেন না? এখন কোথায় পড়ছে বুঝতেছেন? ওই অবস্থার মধ্যে কয়বার নিংড়াতে হবে? এখন কথা হচ্ছে হুজুর, আমরা তো এই মাসালা আগে জানি নাই, আমরা তো একবার বালতির মধ্যে ধুয়ে ভালো করে ওটাই ফেলছি, আমরা তো এরপর 3 বার নিংড়া টিংড়া করি নাই। তো এখন আমাদের অবস্থা কি হবে? দেখেন এই কোলটা হেদায়ের কোল, কোনটা? 3 বার দুটো, এটা কার কোল? হেদায়ের কোল। মুনিয়াতুল মুসাল্লি সহ অন্যান্য কিতাবের মধ্যে ওনারা উল্লেখ করতেছেন এখানে 3 বার দরকার নাই। কয়বার দরকার নাই রে? 3 বার দরকার নাই। একবার দিয়ে যদি হয়ে যায় না বাকিটা চলে যায়, একবার দিয়ে যদি ভালো করে, যদি একবার দুই ভালো করে একবার দুলে কি হবে? একবার দুয়ে নিংড়ায় ফেললে যথেষ্ট হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? তাহলে কয়টা মত পেলাম আমরা? উনি কি ওরা বলতেছে কোন আদতের কোনো এতবার নাই, একবার করবেন 2 বার করবেন এরকম আদর কোনো এতবার, যেটার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে বলে মনে হয়। আমার গালে বেজন ধারণা হচ্ছে একবার করছি আমি পবিত্র হয়ে গেছে, এটা আমার গালে বেজন, কারণ আমরা সাবান টাবান দিচ্ছি, সবকিছু দিচ্ছি, তার মানে আমাদের গালে বেজন হচ্ছে এটা কি হয়ে গেছে। তখন ওনারা বলতেছেন এখানে আদতের কোনো কি নাই, হেতাবার নাই। এখন কোনটা মানবো? হেদায় ওরা বলা একটা, ওরা বলা একটা, কোনটা মানবো? বলছে দুইটাই মানেন। বলে কিভাবে মানবো? বলে 3টা এতবার হচ্ছে যারা ওয়াসওয়ালা মানুষ, সন্দেহ বেড়ামে কত মানুষ আছে না, একবার করে হয় না মনে হয়, মনে হয়, তাহলে তুমি 3 বার করো। কথাটা বুঝে গেছে? আর যার কাছে কোনো সন্দেহ আসে না, একবার করে গালে বেজন হয়ে গেছে, এটা পবিত্র, ব্যাস এটার উপরে ফতোয়া। বিষয়টা বুঝে গেছে? এরপর আর যাদের সন্দেহ রাখবে কয়বার দুবে? 3 বার দুবে। এরপর দেখেন আর 3 বার দুবে এগুলো কি বলছিলাম, একে মানি যে একে মানি ধরে তো না বাঘের ভিতরে আবার না ঢুকেছেন জান আপনি। তারপর এগুলো বুঝা দরকার। এবার দেখেন যারা না আছে তারা পবিত্র হতে পারে কিনা। এবার এদের নামাজে কেমনে হবে, এদের অন্যান্য ইবাদতে কেমনে হবে, আমাকে বুঝাই বলেন। এরপর তারপর ওয়াতাত হুরু নাজাসাতু, আর নাজাসাত কি হয় রে? পবিত্র হয়। আনিস সৌবি, কাপড় থেকে, ওয়াল বদনি বিল মাই, শরীর থেকেও না পাকি দূর করতে পারবেন। কাপড় থেকে দূর করতে কিসের মাধ্যমে? পানি। ওটা কে জানে না জানা, তো এটা বলতেছে আরো ওয়াবিকুল্লি মাইন মুজিলিন, এমন মায়ে এমন তরল বস্তু দ্বারা করতে পারবেন যেটা কি মুজিলিন, এটা কুশের ক্ষেত্রে ওই নাজাত মরিয়ার ক্ষেত্রে যেটা দুর্বৃত্ত করে, কাল খল্লি সিরকা, আপনি সিরকা দিয়ে দেখছেন এখানে কি আছে না বাকি আছে, এটা আপনি সিরকা দিয়ে কি করতে পারবেন? একটা লুঙ্গি কিছু বাচ্চা না সিরকা দিয়ে ধুতে পারবেন না, সিরকা মানে ভিনেগার, সিরকা মানে কি রে? ভিনেগার দিয়ে এগুলো দিয়ে আর কিন্তু পানি পাচ্ছেন না আর কি, ভিনেগার দিয়ে আপনি কি করতে পারবেন? এটা পরিষ্কার করতে পারবেন। ওমাইল ওয়ারাত, আপনি কাপড় গোলাপের পানি দিতে পারবেন না? অনেকে গোলাপ পানিতে গোসল করে না, শুদ্ধ হবে কিনা বলেন না? শুদ্ধ হয়ে যাবে। কারণ কি এখানে তো এটা তো আমি হাদস থেকে পবিত্র হচ্ছি না, আমি তো নাজাতে হাকিকি দিয়ে কি হচ্ছি? পবিত্র হচ্ছি। নাজাতে হাকিকি পানি দ্বারাও যায়, সকল তরল বস্তু যেগুলো কি করা যায়, যেগুলো দিয়ে দূরীভূত করা যায়, আপনি জুল দিয়ে করতে পারবেন। জুল এটা দূরীভূত আরো লাগাই দিবি জান এখানে, যেগুলো কি করে দূরীভূত, যেমন ডাবের পানি, বাঁশের পানি, এগুলো সবগুলো দ্বারা কি জায়েজ? উজু জায়েজ নাই, কিন্তু নাজাত দূর করা জায়েজ। এরপর ওয়াজহুরুল খুফু, এখন খুফু দেখেন, হ্যাঁ ওয়াজহুরুল খুফু, আমার এখানে ইয়াজহুর লিখছে একটা পরে, ওয়াজহুরুল খুফু, খুফু মানে মোজা, মোজা মানে কিসের মোজা? চামড়ার মোজা। চামড়ার মোজা পবিত্র করা যাবে, ওয়ানাহবুহু, এমন চামড়ার মোজার মতো, মানে যেগুলো ভিতরে পানি ঢুকে না, ভিতরে থেকে ঢুকে না, এগুলোকে পবিত্র করা যাবে। বিদ্যলকে শুধু কি করলে হবে? এরকম ঘষা মাজা করলে হবে, এভাবে পানি টানি দিতে হবে না, শুধু দলক, কারণে ভিতরে পানি ঢুকতেছে না তো এটার না বাকিটা ভিতরে ঢুকতেছে না, তার মানে শুধু কি করলে চলবে? দলক করলেই চলবে। মিন এই বলা যায় বিদ্যলকে মিন নাজাসাতিন, বিদ্যলকি দলক করার মাধ্যমে কিসের ক্ষেত্রে? মিন নাজাসাতিন, এমন নাজাসাতের ক্ষেত্রে, এমন নাজাসাত থেকে যে নাজাসাত লাহা জিরমুন, যে নাজাসাতের শরীর রয়েছে, নাজাসাতের শরীর মানে বুঝতেছেন একটা আকার রয়েছে আর কি, জিরমুন মানে শরীর কি দেখে না হচ্ছে কি আকার, যে নাজাসাতের কি আছে? আকৃতি আছে, আকার আছে। কথাটা বুঝে গেছে? ওয়ালাও কানাত রতবাতান, যদিও কি হয় ভেজা হয়, ভেজা আকার থাকে না, প্রস্রাব বলতেছে না, মজি পড়ছে, এগুলো ভেজা না, আকার আছে না নাই? তো যেগুলো আকার আছে সেগুলো দলক করার মাধ্যমে কি, দলক মানে ঘষা মাজা করলে পানিতে কি করতে হবে না, ভিজাতে হবে না। আর এমন কিছু পড়ছে যেগুলো কোনো আকার নাই, কিচ্ছু নাই, মানে শুকায় গেছে, কিছু নাই, কিন্তু আপনি জানতে এখানে কি পড়ছে? কেউ একটা প্রস্রাব করে দিছে, এখানে প্রস্রাব করার পরে দেখা যাচ্ছে না কিছু, তো এই অবস্থার মধ্যে কি এটা দলক করলে চলবে, এটাকে কি করতে হবে? ধুতে হবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ায়াথুরুস সাইফু, আর তলোয়ার পবিত্র হবে। তলোয়ার কথা কেন বলতে? সামনে আসতেছে তলোয়ারের ব্যবহার, কেমন আগে আগে বেড়ে যাবে, তো তলোয়ার পবিত্র করতে পারবে। অনাহবুহু বিল মাসি, শুধু কি করলে হবে? কি দিয়ে মাসে করবেন? কাপড় দিয়ে হোক, যেটা দিয়ে হোক, শুধু মাসে করলে মূলটা সাইল করলে হবে, রক্ত বেজে আছে, কাপড় দিয়ে আপনি কি করবেন? যে কোনো দিয়ে, মাটি হোক যেটা হোক, মাসে করলে কি যথেষ্ট। পানি লাগানোর দরকার, পানি দিয়ে করলে ভালো হয় না। তবে এখানে মাসে কথা কেন বলছে ইয়ার ক্ষেত্রে? কারণ তলোয়ারে যদি পানি লাগান
মরিচার কি আছে, সম্ভাবনা আছে, এই জন্য মাছে করতে বলছে। এরপর তো আমাদের এই জন্য কিছু বরাবরই কি করে জানেন, আগে যুগে আমরা দেখছি, আপনারা হয়তো দেখছেন, মুরগি জবাই করার পাতার মধ্যে রক্তগুলো মুছে, কিসের মধ্যে মুছে দেয়? ওরা মনে করে পানি দিয়ে দুলে মনে অসুবিধা হবে, আসলে পানি দিলে দুলে কোনো অসুবিধা নাই, ও মাছে বলছে দে, এখন মাছেতে বলছে কি লাগা জোড়া পানি না লাগা, মানে পানি যেখানে দিয়ে শোয়ার হবে, ওরা এখন একটা রসম বানাই পাতার মধ্যে কি করতে শুরু করে, এটাকে এরা ডলতে শরীরটাকে ডলতে শুরু করে। কথাটা বুঝতেছেন? এটা আসলে পাতার মধ্যে দৌড়ানোর কোনো শর্ত নাই। রক্ত না, এটা দমে মসবু কিনা, তো দমে মসবুর সবচেয়ে বড় পবিত্রকারী কি, মানে কি পাতার মধ্যে, পাতা কি পবিত্রকারী রে? মাছে করলে আমরা কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তবে এটা তো কখন, আজিজের ক্ষেত্রে আনা, তুমি তো এখন ওটাকে মূল মাসালা বানাই ফেলছো। এরপর দেখেন দেখছেন বুড়া বুড়িগুলো করতে আসতেছে, এই দেখেন এরপরে মনে করো কোনো আলেমে করছে এরকম, ওনাদের পানি ছিল না বা ওনার সম্ভাবনা ছিল যে আমার এটা কি নষ্ট হয়ে যাবে, কোনটা তলোয়ারটা, তখন ও মনে ফাতার মধ্যে মুছে দিয়েছে। এটাকে দেখে সবাই কি করা শুরু করছে, এরপরে আমল করা শুরু করছে, এটা আর পানিতে ধোয়া যাবে না। এরপর দেখেন ওয়াইদা যাহাবা আসরুন নাজাসাতি আনিল আরদি, যখন জমিন থেকে নাজাসাতের আসর কি হয়ে যায়, দূর হয়ে যায়, ওয়াজাফাত এমন কি হয়ে যায়, শুকিয়ে যায়, আসরও চলে গেছে, শুকিয়ে গেছে, এখন জাযাতিস সালাতু আলাইহা, ওহার উপর কি জায়েজ, তবে এখানে তাইমুম জায়েজ আছে, তো বলছে কি দুনাত তায়াম্মুম মিনহা, কারণ এটা তহের মুত্তাহের নয়, কথা তহুর নয়, তহের তবে মুত্তাহের নয়। এরপরে ওয়ায়াথুরু মা বিহা, আর ওয়ায়াথুরু পবিত্র হবে, মা বিহা মা ফিল আর্থ, মা বিল আর্থ, যা জমির সাথে লেগে আছে, ওই যে বলছিলাম জমিন আর জমির সাথে যা লেগে আছে সবগুলো পবিত্রতা হচ্ছে কি কি করে, কি মিন সাজারিন ওয়া কালাইন, কালাও মানে কি ঘাস, আপনারা ওই পানগঞ্জের মধ্যে পড়ছেন এটা কি কালাউন শব্দটা, মাহমুজে লামের উদাহরণ কালাউন, এই কালাও মানে ঘাস, কয়মিন যেটা দাঁড়িয়ে আছে, বিজাফা বিহি তার শুষ্কতার সাথে, মানে জমির উপর দাঁড়িয়ে আছে কি সহকারে, শুষ্কতার সাথে নিয়ে দাঁড়িয়ে আছে, তো ওইটাও কি হয়ে যাবে, শুষ্কর মাধ্যমে কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এরপর ওয়াতাতহুরু নাজাসাতুন, আর নাজাসাত পবিত্র হবে, ইস্তাহালাত আইনুহা, এই ইস্তাহালাত যার আইনটা ইস্তেহালা হাউল পরিবর্তন হয়ে গেছে, যার মূলটাই কি হয়ে গেছে, ওয়া নাপাক থেকে পবিত্র হবে কখন, যার মূলটাই কি হয়ে গেছে পরিবর্তন, মানে কাইন, কাইন যেমন নাকি যদি সরাত মিলহান, সেটা যদি কি হয়ে যায়, লবণ হয়ে যায়, আও ইখতারাকাত বিন্নার, অথবা শুধু যদি কি আগুনে পুড়ে যায়। একটা বিষয় দেখেন বলতেছে, মনে করেন গাদা, একটা গাদা, গাদা মরে গেছে, নাচতে গলি জানা গলছে তো কোথায়, এখন নাচতে গলে এটা মরে পড়ছে আগুনের, এই আগুন বলতেছি এই লবণের কোথায়, লবণের মনে করেন জমিনের উপর, লবণের উপর পড়ছে আর কি, তো লবণ পচাই ফেলে না জিনিসকে তাড়াতাড়ি, এখন একটা যখন গাদাটা পড়ছে বা গরু একটা পড়ছে, ছাগল একটা পড়ছে, লবণটা কি করে ফেলছে, পচাইয়ে পুরো একটা অস্তিত্ব রাখে নাই, সবগুলো লবণ বানায় ফেলছে এখানে, লবণে পচায়, কারণ লবণ এটা বেশি পচায় দিত, কি দে কথাটা বুঝতেছেন না, লবণে মাংস কি করে ফেলে পচাবে, তো লবণের মধ্যে পরে খার বেশি না, বুঝতেছেন না, খার তো পচাই ফেলছে একদম, পচাইয়ে পুরো খাদাকে সকি বানা ফেলছে লবণ, তাহলে সেটা পরিবর্তন হয়ে গেছে না, এখন লবণগুলো পাক না পাক, কথাটা বুঝে, কারণ এটা সাইড আসলটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে। আর মনে করেন অনেক কিছু এখানে মনে করেন আরো কিছু বোঝানোর উদ্দেশ্য, এখানে আমাদেরকে বলছে বৌলু মালা ইউকাল, বৌলু মা ইউকাল এটা নাজাত হবিবা, তো হুজুর বৌলু মা ইউকাল নাজাত হবিবা, তো খরু মা ইউকাল যেগুলার মাংস খাওয়া যায় সেগুলো 20টা, ওনার কথা অনুযায়ী সেগুলো নাজাত গলে যায় কিনা, বলে না গলে যায় কিনা, কিন্তু ইমাম মোহাম্মদরা বলতেছেন না, এটা নাজাত হবিবা, কোনটা খরু মা ইউকালু, যেগুলো মাংস খাওয়া যায় সেগুলো 20 এবং গরুর 20টা, বলে কেন বলে ইমামদের মাঝে এগুলো খারাপ আছে, অনেকে এগুলো নাজাত মানে না, কারণ কি অমুমূল বলবার কারণে, মানুষ গরুর এই গোবর দিয়ে আগে কি করতো ওগুলো বানাইতো না, লাঠি কতগুলা, হ্যাঁ গ্রামে এখনো অনেকে যেগুলো এখনো গ্রাম বেশি গ্রাম রয়ে গেছে সেগুলো আমরা তো কখন ছোটবেলায় কোথায় দেখছি এগুলা, আর দেখিও নাই, তো এইগুলার মধ্যে এই গরুর কি এগুলা গোবর দিয়ে ডান্ডা কতগুলো বানাই, তারপর ছাগল এগুলো দিয়ে বানাই, কথাটা বুঝতেছেন, মোট কথা যেগুলো মাংস খাওয়া যায় সেগুলার মলটাকে মানুষ কি মনে করে না, এত বেশি নাপাক মনে করে না, তো অমুমুল বালওয়া মানুষের মাঝে এটা প্রসিদ্ধ হয়ে গেছে, এগুলোকে ইস্তেমাল করা যাবে, তো এই জন্য এগুলো আজ কি দিয়েছেন, হফিফা দিয়েছেন, কথাটা বুঝে, তো এগুলো আগুনে পোড়ায় না, গোবর কতগুলো আগুন ঢুকাইছে, ঢুকাই করে কলা বানা ফেলছে, তো এগুলো আর নাপাক নাই, কারণ এগুলো আইনটা কি হয়ে গেছে, অনুরূপ ভাবে বলে দুধ, আপনাদেরকে আগে বলছিলাম দুধ পাক না পাক, বলতেছে না পাক না পাক,
দুধ থেকে তৈরি হয়? রক্ত থেকে। তা পাক কেন হইলো? ইস্তাহালা তাইনু, তার আইনটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে, যেভাবে হোক পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ তার মানে কি হয়ে গেছে? পাক হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে না? বুঝতেছেন না? তো এখন মনে করেন এই রক্ত পড়লে তো কি হয়ে যায়? উজু ভেঙে যায়। তো দুধ বের হয়েছে, দুধ খাওয়াইছে বাচ্চাকে, ভাঙবে? কেন ভাঙবে না? কারণ নাপাক বের হয় নাই। কি বের হয় নাই? নাপাক। একমাত্র ভাঙবে যদি কি বের হয়? যতক্ষণ নাপাক বের হবে, উজু একটু করে বমি করছে, কারণ কি এটা নাপাক না। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ায়াতুল মনি আল জাফু, শুকনামণি। শুকনামণি মানে শুকনো বীর্য আর কি, ঠিক আছে? শুকনামণি বলতে আবার কিছু বুঝবেন। শুকনো বীর্য কি হয়ে গেছে? এই শুকনো বীর্য শুকাই গেছে না, শুকনো বীর্য পবিত্র হবে বিফর কি, টোকা লাগানোর মাধ্যমে। ওয়াটা শুকাই গেছে তো কি করলে? আমাদের গুলা হবে না তো টোকা লাগালে। এগুলো হচ্ছে আরবদের গুলা, ওরা খেজুর টেজুর খায় তো বীর্যগুলো বেশি ঘন থাকে, তো এগুলো একটা মোটা আস্তরণ পরে, কথাটা বুঝেন নাই? তো এগুলো টোকা দিলে পরে যায়। আর আমরা ভারতবর্ষে যারা মোটামুটি আছি, আমরা মাছ মাংস সব কিছু এগুলো খাই, কাজুর টাজুর এরকম খাই না, তো আমাদের গুলা এতটা কি না ঘন নয়। কথা আরবদের বাচ্চাগুলা তৎক্ষণ থেকে সাহসী না, মজবুত মজবুত। কেন? এদের বীর্যগুলো ঘন বেশি। আর আমাদের বাঙালিগুলা সাহসিকতা বলতে কিছু না, আদা মরা সবগুলা। কথাটা বুঝতেছেন? এগুলো কেন? কারণ বীর্য কিরে পাতলা। বিশেষ আরবদের বীর্য ঘন, তো ওদের এটা শুকায় যায়, শক্ত হয়ে যায়। ফরকুন টোকা লাগালে কি হয়ে যাবে? চলে যাবে। হাদিস শরীফ, অনেকগুলো হাদিস শরীফের মধ্যে ব্যাপার আছে, টোকা লাগালে কি হয়ে যায়? চলে যায়। আমাদের কোনো টোকা লাগায় না, পানি দিয়েও অনেক সময় যায় না। বুঝতেছেন? তো এইগুলা পানি ছাড়া আর কোনো কিছু উপায় নেই। বিষয়টা বুঝেন? টোকা লাগালে দেখবেন কিছু হচ্ছে না, কেন? আপনি টোকা মারতে আসেন, ওটা জায়গায় আছে। এরপর আনিস সবই বল বদন করতে গেলে সবর থেকেও কাপড় থেকেও, ঠিক আছে, বদন থেকেও কাপড় থেকেও। এরপর তারপর ওয়া থুরুর রতবু বেগসলিহি, আর যদি ভিজে থাকে, এটা 100% কি লাগবে? ভিজে থাকলে টোকা মারলে উঠবে কোনোদিন? এটা কি করতে হবে?